তোমাদের ছোট্ট নবীকে কোলে করে যখন আমি বাইরে আসলাম, আসার পরে দেখি আমার গাধা মাটির মধ্যে মুখটা ঢোকে চোখের পানি বের করে কাঁদতেছে। আমি ডান হাতের মধ্যে ছোট্ট নবীর নিয়া বাম হাতখানা গাধার মাথায় দিয়ে বললাম, গাধা রে, কত তিরস্কার তোরে আমি করেছি, কত কিছুই না তোরে বলেছি, কিন্তু এখন অন্তর থেকে বলি রে গাধা, আমার চাইতে তোর দাম বেশি। কারণ আমি যখন বাড়িতে ফিরে যাওয়ার চাচ্ছিলাম, কিন্তু তুই একটা গাধা হইয়া কেন মক্কার দিকে দৌড়ে আইলি, এখন বুঝতেছি আমার চাইতে তোর দাম বেশি। জঙ্গলের পশু পক্ষী আমার নবীরে চিনেছে, কিন্তু মানুষ হইয়া নবীরে অনেকেই চিনতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়া মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর নিয়ামত নিয়ে তো আমার বাড়ি যাইতে হবে, কিন্তু গাদা যে হারে মাটি পড়ে কাঁদতেছে, এই দুর্বল গাদার পিঠে চড়ে তো আর বাড়ি যাবার পারি না। এখন আমি কেমনে বনিসাত করতে যাই? এমন সময় কে যেন বলতেছে, হালিমা, তোমার দুর্বল গাদাকে যদি সবল করতে চাও, ওই ছোট্ট মানুষের বাম পাখানা গাধার মাথায় লাগায়া দাও। হালিমাতুস সাদিয়া বলে, রে রাসূলের উম্মত উম্মাতিনীরা, ওই ছোট্ট নবীর বাম পাখানা যখন আমার গাধার মাথায় লাগিয়ে দিলাম, দেখি আমার দুর্বল গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। আমি যখন গাধার পিঠে চড়ে আঁচল দিয়া নবীরে ঢাকতেছি, কারণ সূর্যের তাপ যদি এই ছোট্ট মানুষে লাগে তাহলে বড় কষ্ট পাই। হালিমাতুস সাদিয়া বলে, ওই সূর্যের তাপকে আড়াল করার জন্যে আমি যখন ছোট্ট নবীকে আঁচল দিয়া ঢাকতে চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথার উপর ভাসতেছে। আমি হালিমা আশ্চর্য হয়ে বললাম, মেঘরে, কোত্থেকে তুই আমার মাথার উপর চলে আইলি? হালিমাতুস সাদিয়া বলে, হঠাৎ দেখি এত সুন্দর বাতাস আমার গায়ে কে যেন বহাইতেছে। আমি চিৎকার দিয়ে বললাম, বাতাস রে, কোত্থেকে তুই আমার গায়ে বইতেছিস? এমন সময় কে যেন বলে, হালিমা, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে আসমানের মেঘ তোমার মাথার উপর ভাসতেছে, ওই ছোট্ট মানুষকে কোলে নেওয়ার কারণে জান্নাতের দরজা খুলে ওই জান্নাতের বাতাস তোমার গায়ে আল্লাহ বহাইতেছে।